আব্বা ডাকছে কারে? সাসারে। ফুৎকা মাহফুজের। হাই ফুৎকা আব্বারে কেলাইছে কারে? নাজমুল রে। নাজমুল রে যে আব্বা ডাকলো, দোহান্ডা ভর্তি মানুষ, হগলে চিনে এটা কার ফুত, হগলে কি দুম ধরে রয়েছে না আইস দিয়ালাইছে, হাসি দিছে পরে। মাহফুজের মনে কি আনন্দ না কষ্ট? আরে ফুত জন্ম দিলাম, কত কষ্ট করে ফুতরে। তুই যখন জন্ম হইছ, তুই বয়সের আগে বাড়ি গেছ, তোর বয়স 10 মাস 10 দিনের আগে তুই দুনিয়াতে আইয়া পড়ছ। তোরে সিসি লিপিউ না কি জানি কয়েকটা এনআইসিউ, যেটার ভিতরে বাচ্চাদেরকে রাহে গ্লাসের ভিতরে, এটা কৃত্রিমভাবে তারে বাছাই রাখে। এনআইসিউর ভিতরে তোরে রাখিয়া তৎকালীন জমানায় আমার 2.5 লাখ টাকা বিল হয়েছে। তোরে আমি তিল তিল করে বড় করছি, সরকারি হাই স্কুলে পড়াইছি, কত প্রাইভেট পড়াইছি, তোর পিছনে আমার লক্ষ লক্ষ টাকা খরচ। আর যা তুই ফুত ইউনিভার্সিটি পড়া আমারে বাদ দিয়া এত্রি দোহানের ভর্তি মানুষ, তুই নাজমুল্লারে গিয়া পাড়া হস। আরে আমার ফুটে তুই নাজমুল্লার পাড়া হস। এবার চোখ দিয়ে ভানি পড়তেছে, আস্তে করে বাড়ি আইয়া গড় ঢুকাছে, একটা রূপে শহীদার উপরে বইছে। বড় লগে লগে দেখে এবার কপালের ভিতরে শীতের ভিতরে গাম গাল বাইয়ে বাইয়ে পানি পড়তেছে। এবার আর ওয়াইফে কইতে আছে, কিতা আপনার কি মন খারাপ? মন খারাপ কিতা? আমি কি আসিনি? আমি মরি না কেড়ে, আমি মরি না কেড়ে। আল্লাহ আমার কেড়ে দুর্নীতি রাখছে। হলো দোহান্ডা ভর্তি মানুষের সামনে আর আদিল্লারা, এ আদিল্লারা তেতি নাজমুল্লারা পরীক্ষা বইয়ে রয়েছে। পুরো দোহানের ভর্তি মানুষ সকলে আইসাইসি করতেছে, আমি মরি না কিনে। এবার আমরা আসল জায়গাটা তাইয়া পড়ছি। ভাইও নাজমুল আর গিয়া এই মাহফুজ আফন বাইয়ে দো, আফন বাইয়ে দো, ফুদ দো বাতিজা চাষা দো বাফের মতোই না হইলে আব্বা ডাকছে আর কি, খুশি মনে ডাকছে, ওখানে বুঝ্য হুন্ডে ডাকছে। তো বাহের ভাই চাষা দুজন তো এক মায়ে, দুজনের তো এক বাফে, তারা দুইজনে একজনের চাষারে না হইলে আব্বারে কেলাইছে। এই সাসারে আব্বা ডাকলে মাহফুজের যদি এত কষ্ট লাগে, তাহলে আল্লাহ হালাইয়া তুমি যখন মাজারও সাজদা দাও, ফিরের ভাও সাজদা দাও, তখন আল্লাহর কিরকম লাগে হিসাব মিলে যাবে, হিসাব মিলে যাবে।